আমি প্রতিদিন ভাবতাম আর মাত্র ২ মিনিট স্ক্রল করব। কিন্তু কখন যে সেই ২ মিনিট ২ ঘন্টা হয়ে যেত বুঝতেই পারতাম না। আমি ভেবেছিলাম আমি ফোন ব্যবহার করছি, কিন্তু আসলে ফোনটাই আমাকে ব্যবহার করছিল। আমার মনোযোগ, আমার ধৈর্য সব কিছু যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। কিছুই আর ধরতে পারতাম না ঠিকভাবে। শুধু চলতো একটানা একটা চক্র, স্ক্রল স্ক্রল স্ক্রল। একদিন হঠাৎ মনে হলো, বাস আর না, এবার থামতেই হবে। তোমারও কি কখনো এমন হয়েছে? প্রতিদিন হাজারো নোটিফিকেশন, মাথার মধ্যে একটা আলাদা চিন্তা ভেসে উঠত, কখনো মনটা শান্ত হতো না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, এনাফ, আর না। সব সোশ্যাল মিডিয়া অ্যাপ আনইনস্টল করে দিলাম। প্রথম দিন অদ্ভুত অভ্যাস কাজ করছিল। হাত নিজের মতো ফোনের দিকে যাচ্ছিল। ফোনটা খুলতে চাইতাম, কিন্তু খোলার কিছুই ছিল না। চারপাশটা একদম নীরব। মনে হচ্ছিল বুঝি কিছু অনেক বড় মিস করছি। কিন্তু তখন বুঝলাম আমি আসলে ইনফরমেশন না, ডোপামিন মিস করছিলাম। সেই অদৃশ্য সুখ যা আমরা খুঁজি প্রতিটি স্ক্রলে। দ্বিতীয় দিন মনটা অস্থির লাগছিল। ফ্রি সময় পেলেই ফোনটা তুলতে ইচ্ছে করত। তখনই আমার চোখ খুলে গেল। আমি বুঝতে পারলাম আমি আসক্ত ছিলাম। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার ছিল, আমি সেটা জানতামও না। তৃতীয় দিন মনে হলো অনেকটা খালি সময় পড়ে আছে। এই ফাঁকা সময়টা আমি আমার মতো করে পূরণ করতে শুরু করলাম। একটা বই তুলে নিলাম, যেটা ৬ মাস আগে কিনে রেখেছিলাম কিন্তু কখনো পড়িনি। চতুর্থ দিন অ্যালার্ম ছাড়াই সকালে উঠে পড়লাম। ইনস্টাগ্রাম না খুলেই একটা ছোট ওয়ার্কআউট করলাম। পরিবারের সঙ্গে চা খেলাম, কারো পোস্ট না দেখে। সেই সময়টা ছিল বাস্তব, শান্ত আর অমূল্য। পঞ্চম দিন আমার মন আরও পরিষ্কার লাগছিল। আগে যেসব অপ্রয়োজনীয় চিন্তায় ভরা থাকতাম সেগুলো কমে আসছিল। সোশ্যাল মিডিয়া আমাকে ক্রমাগত অন্যের সাথে তুলনা করাতো। এখন আমি শুধু আমার সাথে ছিলাম, আর সেটা ছিল অদ্ভুতভাবে নিরাপদ। ষষ্ঠ দিন ফোনটা আর আগের মতো চেক করার ইচ্ছেই হতো না। আর কোনো স্টোরি পোস্ট করার চাপ ছিল না। কেউ আমার পোস্টে লাইক দিল কিনা সেই টেনশনটাও ছিল না। শুধু আমি ছিলাম, আর ছিল আমার জীবন। সপ্তম দিন আমি একটা জার্নালে লিখলাম, আমি এখন আরও শান্ত, আরও মনোযোগী আর অনেক বেশি জীবন্ত অনুভব করছি। সোশ্যাল মিডিয়া মুছে ফেলার পরেই আমি সত্যিকারের জগতের সাথে সংযুক্ত হতে পেরেছি। ৭ দিন আগেও ছিলাম আমি বিভ্রান্ত, ঘুমহীন, ক্লান্ত। আর এখন আমি অনেক শক্তিশালী, মনোযোগী আর জীবনের প্রতি সচেতন। প্রতিটি লাইকের পিছনে একটা ফাঁদ আছে, প্রতিটি স্ক্রলের পিছনে একটা বিভ্রান্তি। আর এই ফাঁদে পড়ে আমরা আমাদের সত্যিকারের জীবনটাই হারিয়ে ফেলি। কিন্তু যদি তুমি শুধুমাত্র ৭ দিনের জন্য এই ফাঁদ থেকে বেরিয়ে আসো, নিজেকে একটু সময় দাও, তাহলে তুমি নিজের সাথে নতুন করে সংযোগ তৈরি করতে পারবে। তুমি কি প্রস্তুত? শুধু ৭ দিন সোশ্যাল মিডিয়ার বাইরে, নিজের জন্য, নিজের জীবনের জন্য। যদি তুমি এই চ্যালেঞ্জ শুরু করতে চাও, তাহলে কমেন্টে লিখো, আমি প্রস্তুত। এটা একবার চেষ্টা করেই দেখো, হয়তো এই ৭ দিন তোমার জীবনের পথটাই পাল্টে দিবে।